Happy birthday to you. Happy birthday, dear Anushka. Happy birthday to you. May God bless you. Happy birthday to you. Hi everyone, welcome back to my channel. My name is Anushka Taran and thank you guys. Thank you for coming to my channel. So আজকে হচ্ছে 12th of February, মানে আজকে আমার বার্থডে আর একদম সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করছি। এখন আমি এরকম কিউট একটা নাইট স্যুট পরে আছি। কালকে রাত্রিবেলা তো তোমরা দেখলে 12টার সময় তিয়াশা এসেছিল, তো আমরা কেক কেটেছিলাম একসাথে। তো আজকে প্ল্যান হচ্ছে এখন আমরা যাব হলো মন্দিরে, ইচ্ছা আছে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার। তো আজকে কি কি প্ল্যান হচ্ছে, আজকে আমি কি কি করছি সারাদিন তোমরা তো দেখতেই পারবে। চলো লেটস স্টার্ট দ্য ডে and let's start my birthday vlog. A few moments later. তো এখন হঠাৎ করে আমার একটা অর্ডার এসেছে, আমাকে কল করে বললো অর্ডারটা নিয়ে যেতে। আমি জানি না কেউ পাঠিয়েছে, তো চলো গিয়ে নেওয়া যাক অর্ডারটা। তো এই পার্সেলটা এসছে বেকিং গোর্ড থেকে, মনে তো হচ্ছে এটার মধ্যে একটা কেক আছে, চলো গিয়ে দেখা যাক ওপরে। একদম রেডি হয়ে নিয়েছে, একদম ফ্রেশ হয়ে সুন্দর লেমন ইয়েলো কালারের এই কুর্তা সেটটা পরেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আজকে আমি একটা খুব সুন্দর এরকম অক্সিডাইজার ব্যাগও নিয়েছি, আমি নতুন কিনেছি, একদম কি ভালো হয়েছে ব্যাগটা। সেটা হচ্ছে কুর্তা সেটটা, খাকো বা প্যাটার্নের কুর্তা সেটটা আমার বিশাল ভালো লেগেছে। এইদিকে তো আমাদের বাড়িতে আজকে পুরো ভেজ, তো সেই জন্য আজকে রান্না হচ্ছে। ভেজিটেবলসগুলো সেদ্ধ করে মা হালকা ফ্রাই করে রেখেছে। এখানে ফ্রাইড রাইস হবে, এখানে ভাতটা হচ্ছে ফ্রাইড রাইস। তাছাড়া এখানে হয়ে গেছে হলো পনির কোফতা। আর কি হয়েছে, এটা হচ্ছে ব্রিঞ্জাল ভাজা, আবার এটা চাটনি, পাঁপড়, আর এটা হচ্ছে ধোকা। এটা হচ্ছে পনির কোফতা। তো দেখালাম আজকে আমার বার্থডে লাঞ্চে কি কি হচ্ছে। তো মা যখন পুরো সাজিয়ে দেবে তখন আবার ভালো করে দেখাবো। তো এই প্রথমবার তো আমার বাড়িতে আমার বার্থডের দিন ভেজ হচ্ছে, বিকজ আমি খুব একটা ভেজ প্রেফার করি না, বাট মা যেহেতু জানে আমার ভেজ খুব একটা ভালো লাগে না, তাই মা সব ভালো ভালো রান্না বান্না করছে। আর আজকে তো আমার বাড়িতে তিয়াশাও আছে, তো চলো তোমাদেরকে দেখাই কিরকম সাজানো হয়েছিল কালকে। এই দেখো, এটা হচ্ছে সেট আপটা, কি কিউট না, এরকম ছোটো 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 হার্টস দিয়ে করা। এই পার্টিকুলার দুটো জিনিস আমাকে স্নিগ্ধা দিয়েছিল হ্যান্ডমেড গিফটসে। তো এরকম হচ্ছে ফুল সেট আপটা। এখানে কেক কেটেছিলাম, তো ভীষণই মিষ্টি লেগেছে। আর কালকে রাত 12টার সময় সায়ান এটা পাঠিয়েছিল, এটা আমার এখনো খোলা হয়নি। তার সাথে এরকম একটা চকলেটসও পাঠিয়েছে, আমার জন্য এরকম একটা সিল্ক পাঠিয়েছে আমার একটা বান্ধবী। তাছাড়া তো ও একটা ফুলও পাঠিয়েছে, ওটাও আমার খোলা হয়নি। আর একটা কেক, এত কিউট কিউট জিনিস সবাই আমাকে পাঠাচ্ছে, আমার তো ভীষণই ভালো লাগে। বার্থডের সময় এরকম প্যাম্পার হতে কারই না ভালো লাগে। যেহেতু আমার বার্থডেটা ভ্যালেন্টাইন্স উইকে পড়ে না, সেজন্য খুব কিউট কিউট জিনিস আমার বার্থডে অ্যারাউন্ডে পাওয়া যায়, সেটা আমার সব থেকে বেশি ফেভারিট। লাঞ্চে বসেছিল সব ভেজ আইটেম আর মা বানিয়েছে। মা তুমি কি সাজিয়ে দেবে না? ভেজ স্মেল করছে না, আমার বান্ধবী সেজে ভেজ। হ্যালো, চশমাটা পড়তে ভুলে গেছি। আজকে যেহেতু আমার বার্থডে, তাই বোন ওপরে আমাদের সাথে লাঞ্চ করছিল। কি করছিস এটা? ফার্স্ট বাইট টু দ্য বার্থডে গার্ল। আরে না, হ্যাপি বার্থডে টু ইউ। মা তো সকাল থেকে উঠে আমার জন্য অনেক কিছু রান্না করেছিল। যেহেতু আমাদের বাড়িতে ভেজ হচ্ছে কিছুদিন একটা পার্টিকুলার রিজনে, তাই ভেজে যা যা আমার ভালো লাগে সেগুলোই করেছিল ফ্রাইড রাইস, তার সাথে করেছিল ধোকার ডালনা, আর করেছিল পনিরের কোফতা, চাটনি, পাঁপড় আর বেগুন ভাজা। আর প্রত্যেকটা খাবার খুব ভালো হয়েছিল। আমরা এইমাত্র খেয়ে দিয়ে মেট্রো স্টেশনে আসলাম। এখন আমরা যাচ্ছি হলো দক্ষিণেশ্বরে। ওখানে পুজো দেব, তারপরে আমরা আরেকটা প্ল্যান আছে ওখানে যাব। অ্যাকচুয়ালি এইমাত্র খেয়ে দিয়ে না একদম বেরোতে ইচ্ছা করছিল না, বাট প্ল্যান তো যেহেতু ছিল আর খুব ইচ্ছা করছিল দক্ষিণেশ্বরে যাওয়ার, তাই মা তিয়াশোরা বললো যে না, ইচ্ছা যখন করেছিল জন্মদিনের দিন যাওয়াটা উচিত, তাই জন্য এখন আমরা যাচ্ছি। আমি তো লিটারালি অনেক দিন পর দক্ষিণেশ্বর আসলাম, এইমাত্র জাস্ট ঢুকলাম দক্ষিণেশ্বরে। আমরা মেট্রো করে এসেছিলাম, তারপরে মেট্রো থেকে নেমে একটা টোটো নিয়ে নিয়েছিলাম, 10 টাকা করে নিল। সো দক্ষিণেশ্বরে আমি অলমোস্ট 10-12 বছর পর আসলাম। যখন ক্লাস 10-এ পড়তাম তখন এসেছিলাম দক্ষিণেশ্বর, আর এখন আসলাম অলমোস্ট 10-11 ইয়ার্স পর। সো এখন ব্যাগটাকে জমা রাখবো, দেন যাবো দর্শন করতে। আজকেও কিন্তু বেশ ভালো ভিড় আছে দেখো। তো এখন আমরা সব বিলঙ্গিংসগুলোকে জমা করতে যাব, আর 27 কাউন্টার নাম্বার দেখে ওখানেই গেছিলাম, যেহেতু আজকে আমার বার্থডে। এখানে রেখে দিই ব্যাগটা। কত করে প্যারা? আমরা 100 টাকা ডালি নিলাম। এখন আমরা ফোন, ব্যাগ, স্টুল সব কিছু জমা দিয়ে যাচ্ছি পুজো দিতে। এই যে আমাদের
আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি স্কাই ওয়াক করে মেট্রো স্টেশন। আমরা তো ছিলাম দক্ষিণেশ্বরের ওখানে ওই স্কাই ওয়াকটাতে, তো ভেবেছিলাম বাড়ি গিয়ে চেঞ্জ করে দেন ফ্রেন্ডসের সাথে মিট করবো, বাট না টাইম একটু হচ্ছিল না, তো উই থট কি ডিরেক্টলি চলে যাবো। তো এখন যাচ্ছি হলো কোনো একটা ক্যাফেতে, প্ল্যানেটে বা পার্ক স্ট্রিটে, এটাই আপাতত প্ল্যান আছে। সো মাকে বলছি কোথায় যাচ্ছি। আমরা এখন এসেছি এসপ্ল্যানেডে দেশি লেনে। আমার তো ইভিনিং এ সেরকম কিছুই প্ল্যান ছিল না, দেন বন্ধুরা বললো যে চল একটু ইভিনিং এ বেরোই, তাই জন্য আমরা এখানে এসেছি। আর এখানের অ্যাম্বিয়েন্সটা না ভীষণই সুন্দর। আর আমি যেহেতু শিওর ছিলাম না বাড়িতে আসতে পারবো কিনা, তাই আমার সাথে একটা ড্রেস ক্যারি করছিলাম। আমি পরেছি একটা অ্যাসিমেট্রিক্যাল পাউডার ব্লু কালারের ম্যাক্সি ড্রেস। তো আমি ওয়াশরুমে এসেছিলাম, এখানে এসে একদম চেঞ্জ করে নিয়েছি। বন্ধুরা তো বাইরে বসে আছে, তো চলো বাইরে যাওয়া যাক। এটা হচ্ছে ওদের বাইরের সিটিংটা এরকম, বন্ধুরা বললো ওরা বাইরের সিটিং এ বসতে চায়, তো তাই জন্য এখানেই আসলাম। এখন আমরা আছি হলো দেশি লেনে, একদম এসপ্ল্যানেডের ওপরে যেটা রয়েছে রুফটপ অ্যাম্বিয়েন্সটা, ঠিক আছে? তো আমরা এখানেই বসে আছি। আমরা রিটার্ন গিফট পাইনি, আমরা শুধু গিফট দিচ্ছি একজনকে যার আজকে বার্থডে। আরে দিচ্ছি না, জোর করে নিয়ে এটা জোর করে নিয়ে এসো, দিতে না চাইলেও নিয়ে আসতো। তুই কি ধর দিবি? ওটা দেখো লোক আসছে না তো। আচ্ছা না, থ্যাংক ইউ। কোনো ব্যাগ নেই, মানে কোনো bag নেই, packaging এটা হচ্ছে ওর ব্র্যান্ড, ঠিক আছে? আমার নিজের packaging ব্র্যান্ড ছাড়াই নেই, সবাইকে গিফট দেয় এখন। হ্যাঁ, শিয়ানা 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 থ্যাংক ইউ কার্ড আছে। থ্যাংক ইউ কার্ড আবার। এটা হচ্ছে অথেন্টিসিটি কার্ড, ঠিক আছে? একদম 9 to 5 প্রপার সিলভার, নিজস্ব ব্র্যান্ড সিলভার। জিভার থেকে বেটার কম্পিটিশন। আমার সাথে ম্যাচিং করে নে। ভালো হয়েছে, সামনে থেকে দেখা কি ভাল লাগছে রে। আর এখানে বন্ধুরা আমার জন্য কেকও এনেছে, কেকটা জাস্ট দেখো, কেকটা দেখো কি কিউট পান্ডা, আর এরকম দেখে মনে হচ্ছে নুডল পান্ডা, হিউম্যান পান্ডা লেখা আমার ইনস্টা আইডি। কেকটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, কি মিষ্টি হয়েছে। আর দেশি লেনের এখান থেকে একটা কেক স্ট্যান্ডও দিয়েছিল কেকটাকে কাটার জন্য, তো বন্ধুরা সব প্লেস করে দিচ্ছে। ধরে ধরে কাটি পড়ে। কেক নিয়ে লাস্টে বাড়ি চলে এলি। Why I'm so clumsy? ও করবে কেক। কেক কাটিং এর পর আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম। অর্ডার করা হয়েছিল চিকেন টিক্কা পিৎজা, ড্রাই চিলি চিকেন, আর করা হয়েছিল চিকেন ড্রামস্টিক। দেশি লেনের এই আউটলেটটাতে তো আমি ফার্স্ট টাইম এসেছি, আর এখানে অ্যাম্বিয়েন্সটাও না ভীষণ ভালো। শপ হয়ে গেছে, এখন যাচ্ছে না। তো আমি এখান থেকে একটা ডিরেক্টলি ক্যাব বুক করে নিয়েছি, এখন আমি যাচ্ছি বাড়িতে একদম ডিরেক্টলি। এইমাত্র আমি নামলাম গাড়ি থেকে, এত জিনিস নিয়ে তো আমি মোটো করে আসতে পারতাম না, তাই গাড়ি বুক করে নিয়েছিলাম। এখন বাড়িতে যাচ্ছি, একবারে ঘরে গিয়ে কথা হচ্ছে। হাই, সো কিছুক্ষণ আগে আমি জাস্ট বাড়ি আসলাম। এটা হচ্ছে আমার বার্থডে সেটআপটা, তিয়াশা এসেছিল কালকে রাত্রিবেলায়, তো তখন এরকম কিউট এরকম ছোট ছোট হার্ট দিয়ে এরকম সেটআপটা করেছে, খুবই সিম্পল, বিকজ আমি চাইনি যে আজকে খুব একটা বেশি ভাবে সেলিব্রেট করতে। তো যেটার জন্য ভিডিওটা আমি আবার অন করেছি সেটা হলো যে পার্সেল আমার বাড়িতে এসছে, শুধু একটা না তিনটে পার্সেল। কেকও পাঠিয়েছে আমার একটা ফ্রেন্ড। আমি যেহেতু বাইরে ছিলাম সেজন্য কেকটা আমি আর রেস্টুরেন্টে নিয়ে যেতে পারিনি, কাটবো কেকটা তোমাদের সামনে। তো চলো দেখা যাক কেকটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি কেকটা যখন এসছে তখন আমি দেখে নিয়েছি, আই ওয়াজ সো হ্যাপি কেকটা দেখে। তোমাদেরকে দেখাচ্ছি কেকটা। এই কেকটা আমার এত ভালো লেগেছিল। কেকটা আমি বেসিক্যালি দেখেছিলাম একটা সাইটে, তো আমার ভীষণ ভালো লেগেছিল ডিজাইনটা, বাট আমার নেওয়া হয়নি বার্থডেতে। আমি অন্য একটা ডিজাইন নিয়েছিলাম, তোমরা তো দেখলেই। আর I don't know how she got to know this and she's given me this cake. Oh my god, দাঁড়াও দেখাচ্ছি। কি মিষ্টি দেখো কেকটা, এরকম হার্ট কেক আমার বড্ড পছন্দ হয়েছে। আমি তো এরকম হার্ট বো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, তোমরা দেখতেই পাচ্ছ পেছনের বেলুন গুলোও হার্ট। সো আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। আমার কাছে এরকম একটা ক্যান্ডেল ছিল, এটা দিয়ে আমি কেকটাকে কাটবো। অ্যাস্থেটিক আছে ক্যান্ডেলটা, তো প্লেস করছি, একটাই জ্বালাচ্ছি। কেকটা আমাকে
আমাকে রনিতা পাঠিয়েছিল, আর কেকের সাথেও আরো কিছু কিছু জিনিস পাঠিয়েছিল। সব গিফটস আমি এখনই খুলছি না, পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো সবাই আমাকে কি কি দিয়েছে। বাট একটা জিনিস আমাকে খুলতেই হবে, সেটা হলো এই পার্সেলটা। এটার মধ্যে এটা দেখে মনে হয়েছে এটার মধ্যে ফ্লাওয়ার্স আছে, আর এটা পরে খুললে শুকিয়ে যেতে পারে, দো আমি শিওর না এখনো শুকিয়ে গেছে কি না। লেটস জাস্ট ওপেন ইট। আচ্ছা, আমার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে, ভালো লাগছে ফুলটা, একদম ফ্রেশ ফ্লাওয়ার্স, কি সুন্দর ভাবে দেখো বুকে করা আছে। ফ্লিপকার্ট মিনিটস থেকে ও আমাকে পাঠিয়েছে, এটা কি মিষ্টি হয়েছে। এছাড়া আরো কিছু পাঠিয়েছে, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো, বাট এটা না খুললে পুরো শুকিয়ে যেতে। এটাকে আমি খুলে ফ্লাওয়ার ভাসে রেখে দেবো। তো আমার তো ফ্লাওয়ার্স খুব ভালো লাগে, তাই আমি এটাকে নিয়েই ভিডিওটা এন্ড করবো। তো তোমরা তো দেখলে আমি বার্থডেতে এবারে কি কি করেছি, একটু ডিফারেন্ট ফ্রম মাই রেগুলার বার্থডেস, বিকজ আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে একটা ইনসিডেন্ট ঘটেছে। সেই রিজনের জন্য আমি যেরকম ভাবে সেলিব্রেট করি জেনারেলি, সেরকম ভাবে আজকে সেলিব্রেট করিনি। স্টার্টিং ফ্রম মা বাবার আশীর্বাদ করা বার্থডে দুপুরবেলায় লাঞ্চের আগে, বা সব ফ্রেন্ডসদেরকে নিয়ে একসাথে সেলিব্রেট করা, সেগুলো কিছুই হয়নি। বাট আই হ্যাভ প্ল্যান টু ডু সো। যখন আই হ্যাভ দ্যাট প্রপার বার্থডে সেলিব্রেশন আমি তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো। বাট আজকে ভীষণই হোলসাম আর ইন্টিমেট একটা বার্থডে সেলিব্রেট করেছি আমরা। তোমরা দেখলে তিয়াশা এসেছিল আমার বাড়িতে কালকে রাত্রিবেলায়। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড ফ্রম দ্য স্টার্টিং, যবে থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। শি অলওয়েজ মেক শিওর দ্যাট শি ইজ দেয়ার ফর মাই বার্থডে, অ্যান্ড আই এম জেনুইনলি ফিল সো ব্লেসড টু হ্যাভ হার ইন মাই লাইফ। তারপরে তো আমরা দক্ষিণেশ্বর গেছিলাম। ইনিশিয়ালি প্ল্যান ছিল সকালবেলায় যাওয়ার, বাট আমরা এত গল্প করেছি সকাল অবধি যে সকালবেলা যেতে পারিনি। তারপরে যখন উঠে রেডি হলাম তখন অলমোস্ট টাইম হয়ে গেছিল মন্দিরটা বন্ধ হওয়ার, তাই আমরা লাঞ্চ করে দুপুরে যে স্লটটা হয় তখনই গেছিলাম। যেরকম তোমরা ভিডিওতেও দেখলে আমরা প্ল্যানেটে গেছিলাম, ডেসি লেনে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা যদি কখনো যেতে চাও ডেসি লেনের রুফটপটাতে ডেফিনেটলি অ্যাভেল করতে পারো, খুবই ভালো লাগবে। ফরহাদ, অদিতি ওরাও এসেছিল। দে ওয়ান্টেড টু মেক মাই বার্থডে মোর স্পেশাল। ফরহাদ একটা ভীষণ কিউট পান্ডা কেক এনেছিল। আই লাভ পান্ডাস। তোমরা যারা জানো না, আমার ইনস্টা আইডিটা হচ্ছে হিউম্যান পান্ডা। সো ওরা লিখেও খুব কিউট করে নিজের থেকে কাস্টমাইজ করে এনেছিল। আই ওয়াজ টোটালি ইন শক, আমি এক্সপেক্টই করিনি ও আনবে। দেন আমাকে একটা ওর ব্র্যান্ডের পেন্ডেন্ট দিয়েছে। ও রিসেন্টলি একটা সিলভার ব্র্যান্ড শুরু করেছে, জিলভার্ন। খুব ইচ্ছা ছিল ওর ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট ট্রাই করার, অ্যান্ড হি গিফটেড মি দ্যাট অন মাই বার্থডে। সো স্পেশাল টু মি। আমি এতদিন ধরে যা যা জুয়েলারি কিনেছি সব থেকে স্পেশাল এটা, বিকজ ইটস মাই চাইল্ডহুড ফ্রেন্ডস বিজনেস। হাউ ক্যান আই বি নট হ্যাপি অ্যাবাউট ইট? আমি ভীষণই খুশি ফর হিম, অ্যান্ড আই এম সো এক্সাইটেড টু ট্রাই ইট। সবাই আমাকে প্রচুর 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 উইশেস করেছে। আই ফিল সো ব্লেসড। অ্যান্ড রনিতা এই সুন্দর ফ্লাওয়ারটা পাঠিয়েছে। বন্ধুরা আমাকে প্রচুর কলস করেছে থ্রু আউট দ্য ডে। জেনুইনলি ফিল সো ব্লেসড। দ্যাট ইজ হাউ আই স্পেন্ড মাই 27th বার্থডে, মানে বার্থডে দিন। অ্যান্ড ইয়েস, একটা সেলিব্রেশন তো ইচ্ছা আছে করার। আই উইল কল মাই ক্লোজ পিপল অ্যান্ড আই উইল ডেফিনেটলি ভ্লগ অন দ্যাট পার্টিকুলার ডে অ্যাজ ওয়েল। তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করবো। ডেফিনেটলি স্টে টিউন ফর দ্যাট। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। হয়েছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। আই লাভ ইউ অল। তারা সবাইকে